আসসালামু আলাইকুম। রিশাদের হবার্ট হারিকেন্স এবার বিগ ব্যাশের চ্যাম্পিয়ন। যদি রিশাদ থাকতেন হয়তো চ্যাম্পিয়ন্স এর যে মেডেলটা তার গলাতেও আজ ঝুলতো, তার গলায়ও থাকতো। কিন্তু দুর্ভাগ্য তিনি যেতে পারেন নাই বিগ ব্যাশে, কিন্তু তার দল চ্যাম্পিয়ন হয়েছে প্রথমবারের মতো তারা সিডনি থান্ডার্সকে ডেভিড ওয়ার্নারের টিম সিডনি থান্ডার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো নাথান এলিসের হবার্ট হারিকেন্স। এই হবার্ট হারিকেন্স বিগ ব্যাশে সরাসরি রিশাদ হোসেনকে চুক্তিবদ্ধ করেছিল। পরবর্তীতে রিশাদ হোসেন বিপিএল খেলার জন্য বিপিএল বাদ দেন, অর্থাৎ বিপিএল যেহেতু নিজের দেশের টিম, নিজের দেশের টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে কিভাবে বাদ দিবেন একটা বিদেশি লিগের জন্য, সেটাই করলেন রিশাদ হোসেন। দেশপ্রেমকে সামনে রেখে তিনি বিপিএল এ খেলেন এবং সেখান থেকে তিনি বিপিএল এ এখন পর্যন্ত এই ফরচুন বরিশালের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন, ভালো একটা অবস্থানে রয়েছেন। নিজের তার সময়মা নিজেই দেখাচ্ছেন, ক্রিকেট বিশ্ব তাকে নিয়ে আলোচনা করতেছে, সেটা তিনিও বুঝতেছেন এবং তিনি সেটা বোঝানোর জন্য ট্রাই করতেছেন সর্বোচ্চ। যদি সেখানে বিপিএল এবং বিবিএল একসাথে না হতো তাহলে হয়তো বিগ ব্যাশে খেললে রিশাদ হোসেন আরো বেশি ফোকাসে থাকতেন, আরো বেশি আলোচনায় থাকতেন, বিশ্ব ক্রিকেটে তিনি হয়তো হয়ে যেতে পারতেন আরো ফেমাস। কিন্তু যাই হোক, সেটা এবার না হলেও পরের বার হবে। তবে হবার্ট হারিকেন্স রিশাদ হোসেনকে নিয়ে রীতিমতো হই হুল্লোড় শুরু করে দিয়েছিল বাঙালি ক্রিকেট ফ্যানদের মধ্যে। এমনকি বিবিএল এর হবার্ট হারিকেন্সের দেখবেন ফ্যান ফলোয়ারও ভয়ে হেরে গিয়েছিল শুধুমাত্র রিশাদ হোসেনকে অ্যাড করার কারণে। সেই রিশাদ হোসেনও আজকে বিগ ব্যাশের চ্যাম্পিয়ন হওয়ার পর হবার্ট হারিকেন্সকে অভিনন্দন জানাতেও ভুল করেন নাই। প্রতিটা ম্যাচেই দেখা গেছে যে ইম্পর্টেন্ট যেগুলো প্লে অফে ওঠার ম্যাচেও রিশাদ হোসেন ফেসবুক পোস্ট করে তিনি জানিয়ে দিয়েছিলেন অভিনন্দনের কথা। আজকে চ্যাম্পিয়ন হওয়ার পরও রিশাদ হোসেন জানিয়ে দিলেন হবার্ট হারিকেন্সকে আসলে অভিনন্দন, যদি আজ থাকতাম তোমাদের কাছে হয়তো আজ মেডেলটা পরা হতো আমার গলাতে। তবে যাই হোক, হবার্ট হারিকেন্সের এত সহজ নয়, এত সহজে তারা উঠে আসে নাই, দুর্দান্তভাবে তারা খেলেছে আজকে। হবার্ট হারিকেন্সের যে ওপেনার মিচেল ওয়ান দুর্দান্ত, দ্রুততম 50-র পর তিনি করলেন 39 বলে সেঞ্চুরি, 183 রানের টার্গেট চেজ করতে নেমে তিনি একাই করলেন 108। বুঝতে পারতেছেন কিভাবে খেলছেন মিচেল ওয়ানের এই পারফরমেন্স। এখন চোখ দাঁড়ানো ওয়ানের পারফরমেন্সে বিশ্ব ক্রিকেট তার দিকেই নজর রাখছে, কারণ যে ব্যাটিং ডিসপ্লে তিনি উপহার দিয়েছেন, 108 রান তিনি নিজেই নিয়েছেন। এবার বুঝুন 82 রান নিতে বাকি আর কি রলো, কিন্তু সেই 82 রানের বাকি যে 108-এর পরে যে 72-73 রান ওইটা কিন্তু নিয়ে নিয়েছে সহজে ম্যাথু ওয়েড এবং ম্যাকডারমট। অস্ট্রেলিয়ান এই দুই ব্যাটার দুর্দান্ত ফিনিশিংয়ে, ম্যাথু ওয়েডের দুর্দান্ত ফিনিশিংয়ে শেষ পর্যন্ত সহজে 14 ওভারে তারা 183 রান চেজ করে জয় লাভ করে। এবার বুঝুন কতটা বিধ্বংসী ছিলেন ওপেনার মিচেল ওয়ান। ওই মিচেল ওয়ানে কিন্তু এক সময়কার সুপার ফ্যান ছিলেন এই হবার্ট হারিকেন্সের। সেই ফ্যান থেকে এখন নতুন এই উদীয়মান এই নতুন তরুণ তারকা হবার্ট হারিকেন্সের ফাইনালের ম্যাচ জয়ী ইনিংসটা শুধু তিনি খেললেন না, তিনি বিশ্ব ক্রিকেটে জানিয়ে দিলেন যে আরো একজন উদীয়মান তারকা আসতে যাচ্ছে এবং সেটা বিগ ব্যাশ থেকেই। যাই হোক, বিগ ব্যাশের কল্যাণে এরকম অনেক প্লেয়ারই বেরিয়ে আসেন। তো নাথান এলিস এই টিমের ক্যাপ্টেন। হবার্ট হারিকেন্সকে নাথান এলিসও কিন্তু হবার্ট হারিকেন্সের দুর্দান্ত সার্ভিস দিয়েছেন। আজকের ম্যাচেও তিনটে উইকেট নিয়েছেন নাথান এলিস। ফলস্বরূপ বুঝতেই পারতেছেন হবার্ট হারিকেন্স কিভাবে তারা চ্যাম্পিয়ন হলো। যেই সিডনি থান্ডার্স কিন্তু আরো একবার চ্যাম্পিয়ন হয়েছিল বিগ ব্যাশের চ্যাম্পিয়ন ছিল, রানার্স আপ ছিল, এমনকি প্রতি বিবিএল এ কিন্তু তারা দুর্দান্ত পারফর্ম করেছে, ভালো খেলেছে। ডেভিড ওয়ার্নার আজকে 48 রানের ইনিংস খেলেছেন, তবুও পারে নাই। সেখানে হবার্ট হারিকেন্সের নিয়ন্ত্রিত বোলিংয়ে এবং তাদের যে ওপেনার, আজ মিচেল ওয়ানের কথা না বললে নয়, সবাই বলবে। সো মিচেল ওয়ান এই ব্যাটসম্যান একাই জিতিয়ে ফেলছেন হবার্ট হারিকেন্সকে, একাই, আর কেউ লাগে নাই। বুঝতেই পারেন 39 বলে 100 সেঞ্চুরি করার পর 42 না 43 বলে 108 রান করেন, তাহলে বুঝুন কতটা বিধ্বংসী, কতটা ভয়ঙ্কর ছিলেন এই ব্যাটার। সব বিগ ব্যাশ যেহেতু শেষ হয়ে গেছে, এখন বিপিএল নিয়ে আরো মজবে, আরো ক্রিকেটাররা আরো এনজয় করবে বিপিএলটা। তবে বিগ ব্যাশে যদি আপনি রিশাদ হোসেন থাকতেন তবে বাংলার ক্রিকেটের জন্য ভালো হতো, রিশাদ হোসেনের জন্য ভালো হতো, বাংলাদেশের মানুষের জন্য ভালো হতো। কিন্তু দুঃখের বিষয় একসাথে এই দুইটা টুর্নামেন্ট হওয়ার কারণে সেখানে থাকতে পারেন না রিশাদ। আগামীতে যদি বিপিএল এবং বিপিএল একসাথে না হয় হয়তো বা বিপিএল এ আরো বাংলাদেশি প্লেয়ার যাবে, সেই প্রত্যাশা রইল। এবং বিপিএল এ চ্যাম্পিয়ন হবার্ট হারিকেন্সকে অভিনন্দন, প্রথমবারের মতো বিপিএল এর টাইটেল নিজের করে নেওয়ার জন্য।